নবম বংশধরের জন্য আমাদের অবশ্যই কর্তব্য ছিল যে তারা যেহেতু রাজবংশ, রাজবংশের রাজত্ব তারা পরিচালনা করবে, তাদেরকে রাজত্ব পরিচালনায়, তাদেরকে দেশ পরিচালনায় সম্পৃক্ত করা অপরিহার্য। আমি নূতন সরকার আসুক আর এই সরকার থাকুক, তাদেরকে সত্যিকারভাবে মর্যাদা দিয়ে যদি দেশ পরিচালনা করার সুযোগ দেওয়া যায়, তাহলে ওনারা আজকে উপদেষ্টা পরিষদ হচ্ছে, উপদেষ্টা পরিষদে আমি করবো যে নবাব জাদা আলী আব্বাসুদ্দৌলাকে অন্তর্ভুক্ত করার জন্য। সে জ্ঞানে গুণে সমস্ত দিকে তার দক্ষতা আছে, যোগ্যতা আছে। তারা তো দেশের জন্য দিয়ে গেছে, দেশের জন্য তো তারা কোনো বিনিময় চাই নাই, তা কিছু নিতে চায় না। অতএব তাকে যদি আমরা উপদেশ হিসেবে অন্তর্ভুক্ত করি, পরবর্তী সরকার আসলে সেই সরকারের সাথে অন্তর্ভুক্ত করি। এরা তো পৃথিবীর প্রতি জায়গায় কিন্তু আছে, আপনি দেখবেন যে রাজ পরিবারকে আলাদাভাবে তারা সম্মানিত করে, তাদেরকে ক্ষমতা অংশীদার করে, তাদের পরামর্শ দেয়, তাদের পরামর্শে রাষ্ট্র বলে। শুধু ব্যতিক্রম আমরা এখানে দেখছি যে যে রাজ পরিবার সারা বাংলাকে চালিয়েছে, বাংলা বিহার উড়িষ্যাকে চালিয়েছে, তাদেরকে মাইনাস করে আমরা রাষ্ট্র পরিচালনা করছি। এতে তো আমরা উপকৃত হচ্ছি না, আরো আমরা পিছিয়ে যাচ্ছি। এই দেশের জন্য জীবন দিয়ে গেছে, তার পূর্বপুরুষরা জীবন দিয়ে গেছে, তাদের বাংলা বিহার উড়িষ্যা প্রতিটা ইঞ্চি জায়গার মালিক হলো নবাব সিরাজউদ্দৌলা। সেই সূত্রে তার উত্তরসূরিরা মালিক। এটা আমাদের কর্তব্য ছিল যে তাকে সর্বতভাবে সহযোগিতা করা, অথচ আমরা এখানে অত্যন্ত কৃপণতা দেখিয়েছি আমাদের দেশের যারা রাষ্ট্র পরিচালনায় আছে। আমি মনে করি তাদেরকে আরো উদার হতে হবে, তাদেরকে আরো খোঁজ খবর রাখতে হবে যে এই পরিবার, যে পরিবারের জন্য আজকে আমরা স্বাধীনতার যে স্লোগান, স্বাধীনতার যে বহিঃপ্রকাশ আমাদের মধ্যে ঘটে, তারই ফলশ্রুতিতে আমরা পারি, তারই পূর্বপুরুষদের কারণে আমরা পারি। অতএব তাদেরকে এইভাবে পাশ কাটিয়ে, তাদেরকে কোনো খোঁজ খবর না নিয়ে আমরা অকৃতজ্ঞ হয়ে গেছি, অকৃত হয়ে যাচ্ছে, অকৃতজ্ঞতার জাতি হিসাবে নিজেদেরকে বিশ্বে পরিচিত করছি।